পশ্চিমবঙ্গে এসআর নিয়ে সহায়তা কেন্দ্র জেলায় জেলায়। গত বুধ এবং বৃহস্পতিবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার, দুই নির্বাচন কমিশনার এবং কমিশনের অন্য কর্তারা বৈঠক করেন গোটা দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিওর সঙ্গে। তো এই খবরটি আমি আনন্দবাজার পত্রিকা থেকে পেয়েছি, এই প্রতিবেদনটি। তো আপডেট হলো 25শে অক্টোবর 2025-এর একদম নতুন খবর। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব, এই ভিডিওটির মূল বক্তব্য থাকবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে, তাদের নিয়ে কি ব্যবস্থা নিয়েছে যেহেতু তারা বাইরে থাকে। তো তাদের এসিআর এর ক্ষেত্রে কি কি সুবিধা দিয়ে রেখেছে এবং কমিশনার কি বলছে, এসিআর কবে থেকে শুরু হবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো প্রতিবেদনে প্রথমেই বলছে, গোটা রাজ্যের সব জেলায় বিশেষ সহায়তা কেন্দ্র অর্থাৎ হেল্প ডেস্ক চালু করেই এ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসএআর এর কাজ শুরু করার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশনার। প্রধানত সেই সহায়তা কেন্দ্রগুলির লক্ষ্য পরিযায়ী শ্রমিক এবং ভিন রাজ্যে কর্মসূত্রে বসবাসকারী এ রাজ্যের ভোটারদের সহায়তা প্রদান করা। তো বোঝা গেল এখানে কাদের জন্য আজকের ভিডিওটা বলেছিলাম, যারা বাইরে কাজ করে বা যারা বিদেশে কাজ করে তাদের ক্ষেত্রে এসএআর প্রক্রিয়াটি কিভাবে হবে। তো বিহারে এসএআর এর সময় সংশ্লিষ্ট ভোটারের নাম থাকা না থাকা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। বিরোধীদের একের পর এক অভিযোগ সামলাতে হয়েছিল কমিশনকে। সেদিক থেকে পশ্চিমবঙ্গে এসএআর পর্বে কমিশনের এমন পৃথক পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই, তারা কাজ পেলে এখানে আসবে এসআর করার জন্য, স্বাভাবিক, তাদের জন্য একটা ব্যবস্থা সরকারের নেওয়াই উচিত। তো গত বুধবার এবং বৃহস্পতিবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার, দুই নির্বাচন কমিশনার এবং কমিশনের অন্যত্র কর্তাদের নিয়ে বৈঠক করেন গোটা দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সিওর সঙ্গে। দুদিনের সেই বৈঠকে শেষ হতেই জেলার কর্তারা যে লিখিত বার্তা পেয়েছেন তাতে বলা হয়েছে, অবিলম্বে জেলা স্তরে দুটি পর্যায়ে সহায়তা কেন্দ্র খুলতে হবে। তো বোঝা গেল এইখানে কি বলেছে, জেলায় অন্তত দুটি এরকম সহায়তা কেন্দ্র খুলতে হবে। তার একটি থাকবে মহকুমা স্তরে, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও বা মহকুমার শাসকের কার্যালয়। তো বোঝা গেল কোথায় কোথায় এরকম হবে। একটি থাকবে মহকুমা স্তরে এবং দ্বিতীয়টি থাকবে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা মহকুমা শাসকের কার্যালয়ে। দ্বিতীয়টি থাকবে জেলা নির্বাচনী আধিকারিকের তথা জেলা শাসকদের অফিসে। তো বোঝা গেল এইখানে সব জেলাতেই এমন পরিকাঠামো তৈরি হবে। জেলা কর্তাদের বলে দেওয়া হয়েছে বিশেষভাবে পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য রাজ্যের কর্মরত ব্যক্তিদের জন্য এই সহায়তা কেন্দ্র কাজ করবে। শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্যই কিন্তু, অর্থাৎ বাইরে অর্থাৎ বিদেশে যারা থাকে তাদের জন্য শুধুমাত্র এই সহায়তা কেন্দ্রটি কমিশনের পক্ষ থেকে বৈঠকের মাধ্যমে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সরকারের দাবি ধরে নিলে এ রাজ্যে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যগুলিতে বসবাস করেন। প্রশাসনের একাংশের মতে অবশ্যই সেটা পরিসংখ্যা একটু দ্বিগুণেরও বেশি হতে পারে, 22 লক্ষটা মানে 44 লক্ষ হতে পারে। আবার শ্রমিক বাদেও এ রাজ্যে বহু মানুষ যারা কর্মসূত্রে ভিন্ন রাজ্যে রয়েছেন, সেই সংখ্যাটাও নেহাত কম হবে না। তবে সংখ্যা যাই হোক না বা যাই থাকুক না কেন, এই সহায়তা কেন্দ্রগুলিতে যোগাযোগ করলে সঠিক পথ ধরিয়ে দেওয়া হবে বলে কমিশনের সূত্রের বক্তব্য। তো শুধুমাত্র সেই ক্যাম্পগুলি অর্থাৎ জেলায় জেলায় যে ক্যাম্পগুলি হচ্ছে সেখানে শুধুমাত্র যোগাযোগ করাই অপেক্ষা, তাহলেই কিন্তু নির্ভুলভাবে পরিযায়ী শ্রমিকরা পুরো অধিকার অর্থাৎ এসআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। এক জেলায় কর্তার কথায় পুজোর ছুটির আগে পরিযায়ী শ্রমিকদের তথ্য জোগাড় করে রাখতে বলেছিলেন কমিশন, যাতে এসআর এর সময় প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা যায়। কারণ কর্মসূত্রে অন্য রাজ্যে সংশ্লিষ্টরা থেকে গেলে ভোটার তালিকায় মূল কাজে তাদের বাদ পড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। রাজনৈতিকভাবে এ নিয়ে যথেষ্ট বিতর্কও হয়েছে, ফলে কমিশনের নতুন এই ব্যবস্থায় কার্যকর হবে বলেই আশা করা যায়। তবে পরিযায়ী বা বাইরের কর্মসূত্রে থাকা কেউ অনলাইনে এসআর এর অংশ নিতে চাইলে তাও সম্ভব, এমনকি অনলাইনে ফর্ম জমা করা যাবে। তো পরিযায়ী শ্রমিকদের জন্যই কিন্তু এই ব্যবস্থা, তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। তো জেলা কর্তাদের পাঠানো বার্তা কমিশন জানিয়েছেন, এখন থেকে সিও কার্যালয় রোজই খোলা থাকবে, অনুবাবকদের দল প্রস্তুত থাকবে সেখানে।
এসআর ঘোষণার পরে কমিশন যা বিধিস্থির করে দেবে তা রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বাংলার অনুবাদ করে বুঝিয়ে দেওয়া হবে সবিস্তারে। সিও ও ডিও এবং ইআরও স্তরে, রাজ্য এবং জেলা স্তরে 3টি দফায় বৈঠক হবে। রাজনৈতিক দলগুলির সঙ্গে অতিরিক্ত সিও ও সম্বন্ধ রাখবেন সব জেলা শাসক তথা ডিওর সঙ্গেও। যুগ্ম সিওরা সব ইওরোর সঙ্গেও যোগাযোগ রাখবেন। ডিওর ও ইওরো এবং ইআরওরাও সম্বন্ধ রাখবেন বিএলওদের সঙ্গে। তো বোঝা গেল একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে কিন্তু পরিযায়ী শ্রমিকদের এই এসআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু অনেক ব্যবস্থাপনাই করেছে, তাদেরকে অনলাইনে ফর্মও ফিল আপ করতে দেবে। এবং যেহেতু অনেক আগের থেকেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু অনেক আগের থেকেই তাদেরকে প্রোটেক্ট করা হয়েছে, যারা নিজেদের ডকুমেন্ট হাতের কাছে রাখতে অনুরোধ করা হয়েছিল এবং কমিশনার কিন্তু সেই মতেই কিন্তু জানিয়েছিল যারা বাইরে কাজ করে তাদের ডকুমেন্ট হাতের কাছে রাখতে, যাতে এসআর শুরু হলে পরে তাদেরকে বিব্রত না হতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পশ্চিমবাংলায় এসআর কিন্তু 1 নভেম্বর থেকে শুরু হতে চলেছে।